বন্ধুরা, প্রকৃতির পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের আমি আপনাদেরকে মেথি শাকের রেসিপি বানিয়ে দেখাবো। তাই জন্য মেথি শাক তুলতে চলে এসেছি। দেখুন, এগুলো মেথি শাক, টাটকা টাটকা মেথি শাক। এই টাটকা টাটকা মেথি শাকের রেসিপি বানিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো। এবার মেথি শাকগুলো তুলে নেব। বন্ধুরা দেখুন, ঘরেতে চাষ করেছি, আর বাজারে মেথি শাক বিক্রি হয় তো একটু পাকা পাকা, আর আমরা কচি কচি তুলছি, ডগা কেটে নিচ্ছি। আবার হবে বলো? হ্যাঁ। বন্ধুরা, মেথি শাক তোলা হয়ে গেছে। আমি ভাবলাম গাছে টাটকা টাটকা সিম হয়ে আছে, তাই এতে একটু সিম দিলেও ভালো লাগবে, সেই জন্য দেখুন সিম তুলে নিচ্ছি। এটা হচ্ছে তলোয়ার সিম। আরো এইদিকে আছে। সিম তোলা হয়ে গেছে। এবার দেখুন ধানি লঙ্কা তুলবো। এই তরকারিতে ধানি লঙ্কা দেব। শাকটা বেশ ভালো করে বেছে নিয়েছি, এবার কুচিয়ে নেব। একদম কচি কচি পাতা তো। মেথি শাক কাটা হয়ে গেছে। এবার সিমগুলো একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। সিমের এই শির আছে, এগুলো একদম কচি কচি তুলেছি তো, বেশি শির নেই। এরকম করে সব সিমগুলো কেটে নেব। উনুন জ্বেলে নিয়েছি, কড়াই বসিয়ে দিচ্ছি। আজ এই উনুনে এই প্রথম রান্না করছি, নতুন উনুন তৈরি করা হয়েছে। দেখতে ছোট কিন্তু খুব সুন্দর জ্বলে। এর সময় রোদেতে বসে রান্না করার মজাটাই আলাদা। তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। বন্ধুরা, মেথি শাকের রেসিপির জন্য কি কি নিয়েছি আপনাদেরকে বলে দিই। এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, 4 কোয়া রসুন থেতো করে নিয়েছি, ফোড়নের জন্য গোটা জিরে আর তেজপাতা, 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, একটা আলু সরু করে কেটে নিয়েছি, আধখানা বেগুন কেটে নিয়েছি, লবণ, আর এখানে তলোয়ার সিম আছে। আমি এই রেসিপিটিতে সিম দিয়ে বানাবো। আর সাদা তেল তো রয়েছে, আর আছে মেথি শাক। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য তেজপাতা। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন, কাঁচা লঙ্কা। রসুনটা একটু হালকা লাল করে নেব। হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, ধানি লঙ্কা, দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর বেগুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কেটে রাখা সিম। বেশ ভালো করে সিম, আলু, বেগুন কষিয়ে নিয়েছি। কষতে কষতেই আলু বেগুন সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বড়ি। বড়ি আমি আগে ভাজিনি, কিন্তু অনেকটা তেল দিয়েছি তো এর মধ্যেই ভাজা হয়ে যাবে। এই বড়িটা মেথি শাকে দিলে খুব টেস্ট লাগে খেতে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা মেথি শাক। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ শাকটা সিদ্ধ করে নেব। ঢাকা খুলে নেব। মেথি শাকের চচ্চড়িটা রেডি হয়ে গেছে। আমি একটুও জল দিইনি, কিন্তু চাপা দিতেই চচ্চড়িটা রেডি। দেখুন, খুব কম সময়ের মধ্যে মেথি শাকের রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখালাম। এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, আলু, বেগুন, সিম আর মেথি শাকের চচ্চড়ি আর সাথে বিউলির ডালের বড়ি দিয়ে রেডি হয়ে গেছে। দেখুন, খুব কম সময়ের মধ্যে আমি বানিয়ে আপনাদেরকে দেখালাম। আপনারা অবশ্যই মেথি শাক দিয়ে এরকম রেসিপি বানিয়ে খাবেন, আপনাদের ভালো লাগবে। আমি এখানে গরম গরম ভাত নিয়ে এসেছি, এবার আমি এটা দিয়ে খাবো।
অপূর্ব লাগছে খেতে এই মেথি শাকের রেসিপিটা। আপনারা অবশ্যই আমি যেরকমভাবে বানালাম আপনারা অবশ্যই একবার বাড়িতে মেথি শাকের রেসিপি এইভাবে বানিয়ে দেখবেন। আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকন ঘন্টিটা ক্লিক করে অলে সেট করে দেবেন। অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।